জয় রাধে। আজকের পাঠ শ্রী হরিদাস ঠাকুরের মহিমা। নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো এবং তুলসীতে জলদান করে ও প্রার্থনা নিবেদন করে তার সেবা করো, তাহলে অচিরেই তুমি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করবে। প্রায় ৫,০০০ বছর আগে শ্রীকৃষ্ণ তার বাসনা ব্যক্ত করে বলেছিলেন যে সকলেই যেন তার শরণাগত হয়। সর্বধর্মান পরিত্যাজা মামেকং শরণং ব্রজ। কিন্তু মানুষ তো করছে না কেন? শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছেন, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়সিমি মা শুচো। আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব, ভয় পেও না। তাদের পাপ কর্মের প্রভাবে প্রতিটি মানুষই দুঃখ দুর্দশা ভোগ করেছে, কিন্তু শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছেন যে কেউ যদি তার শরণাগত হয় তাহলে তিনি তাদের সমস্ত পাপ থেকে উদ্ধার করবেন। কিন্তু আধুনিক সভ্যতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অথবা পাপকর্ম থেকে মুক্ত হওয়ার পন্থায় আগ্রহী নয়, তাই মানুষ এত দুঃখ দুর্দশা ভোগ করছে। ভগবানের শরণাগতিই ভগবদ্ গীতার চরম উপদেশ, কিন্তু যারা ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত হতে পারে না তাদের পক্ষে হরিদাস ঠাকুরের নির্দেশ অনুসারে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাই বিধেয়। আমাদের কৃষ্ণ ভবনামৃত আন্দোলনে আমরা আমাদের অনুগামীদের শিক্ষা দিচ্ছি জপমালায় নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার। যারা নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে না তাদের উপদেশ দেওয়া হয়েছে অন্ততপক্ষে প্রতিদিন 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার, যাতে তারা নিরন্তর হরিনাম জপ করার স্তরে উন্নীত হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, ত্রিনাদপি শুনিচেন তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণের থেকেও সুনিচ হয়ে, তরুর থেকে সহিষ্ণু হয়ে এবং নিজে কোনো রকম সম্মানের প্রত্যাশা না করে অপরকে সমস্ত সম্মান প্রদান করে নিরন্তর হরিনাম করতে, এই মনোভাব অবলম্বন না করলে নিরন্তর হরিনাম করা যায় না। হরিদাস ঠাকুরও বলেছেন, নিরন্তর নাম লও। শ্রীকৃষ্ণ যদিও সকলকে তার শরণাগত হওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু মানুষ তাদের পাপ কর্মের ফলে করতে পারছে না। ন মাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা। মূর্খ নরাধম পাপ কর্মের রত দুষ্কৃতিকারীরা শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে শরণাগত হতে পারে না, কিন্তু তবুও তারা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এবং তুলসীর সেবা করে তাহলে তারা অচিরেই ভগবানের শরণাগত হতে সক্ষম হবে। সকলেরই প্রকৃত কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে শরণাগত হওয়া, কিন্তু কেউ যদি তা করতে সক্ষম না হয় তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার অনুগত সেবক নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের প্রবর্তিত এই পন্থা অবলম্বন করা উচিত। এইটি কৃষ্ণ ভক্তির পথে সাফল্য লাভ করার পন্থা। এত বলি তারে নাম উপদেশ করি উঠিয়া চলিরা ঠাকুর বলি হরি হরি। তবে সেই বেশ্যা গুরুর আজ্ঞা হইল, গৃহবৃত্ত যে বা ছিল ব্রাহ্মণের দিল। এই বলে সেই বেশ্যাটিকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার উপদেশ দিয়ে হরিদাস ঠাকুর হরিনাম করতে করতে সেখান থেকে চলে গেলেন। তখন সেই বেশ্যাটি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার গৃহের যা কিছু ছিল তা সবই ব্রাহ্মণদের দান করলেন। কোনো কোনো গ্রন্থে গৃহবৃত্ত শব্দটির পরিবর্তে গৃহবৃত্তি শব্দটি ব্যবহার করা হয়েছে। বৃত্তি শব্দটির অর্থ পেশা, তার গৃহবৃত্তি ছিল বেশ্যাবৃত্তি, সুতরাং এই শব্দটি সঙ্গত নয়। গৃহবৃত্ত শব্দটি যথাযথ, কেননা তার গৃহে তার যা কিছু বৃত্ত ছিল তাই ব্রাহ্মণকে অর্পিত হয়েছিল। তার যা কিছু সম্পদ তা সবই বেশ্যাবৃত্তির দ্বারা সঞ্চিত হয়েছিল এবং তাই তা ছিল পাপময়। এই ধরনের বৃত্ত যখন ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মাধ্যমে ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন পরোক্ষভাবে দাতা স্বীকৃতি অর্জন করে এবং তার ফলে তার পাপ ক্ষয় হয়। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি। আমি তোমার সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। আমাদের সংস্থার কৃষ্ণ ভক্তরা যখন আজীবন সদস্যের চাঁদা ভিক্ষা করে আনে তখন সেই অর্থ সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভবনামৃত প্রচারের কার্যে ব্যয় করা হয়। কৃষ্ণ ভক্তেরা অপরের অর্থ সংগ্রহ করে আনে কৃষ্ণের সেবার জন্য, আর তারা কৃষ্ণপ্রসাদ এবং তাদের জীবন ধারণের জন্য শ্রীকৃষ্ণ যা দেন তা নিয়েই সন্তুষ্ট থাকে। বেশ্যার বৃত্ত অথবা বেশ্যা সদৃশ মানুষের বৃত্ত ভগবানের সেবায় নিয়োগ করে তাদের পাপকর্ম থেকে মুক্ত করে। বৈষ্ণব গুরু অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তু গ্রহণ করেন, কিন্তু তিনি কখনো সেগুলি তার ইন্দ্রিয় সুখের জন্য ব্যবহার করেন না। শুদ্ধ বৈষ্ণব একজন মানুষকে পর্যন্ত তার পাপ কর্মের ফল থেকে মুক্ত করতে নিজেকে অক্ষম বলে মনে করেন।
কিন্তু তিনি মানুষের কষ্টার্জিত ধন ভগবানের সেবায় নিয়োগ করেন এবং তার ফলে তাদের পাপ কর্মের ফল থেকে মুক্ত করেন। বৈষ্ণব গুরু কখনো তার শিষ্যের দক্ষিণার উপর নির্ভর করেন না। শ্রীল হরিদাস ঠাকুর এই দৃষ্টান্ত অনুসরণ করে শুদ্ধ ভক্ত ব্যক্তিগতভাবে একটি পয়সা পর্যন্ত গ্রহণ করেন না, কিন্তু তিনি তার অনুগামীদের ভগবানের সেবায় সর্বস্ব ব্যয় করতে অনুপ্রাণিত করেন। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।